হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরা মেডিকেল ভিসায় মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হলো বর্ডার পার হচ্ছি আমরা, কলকাতার বর্ডার। এখানে আমরা পাসপোর্ট সব কিছু দেখিয়ে তারপর বাংলাদেশ থেকে কলকাতা পৌঁছে গেলাম। দেখতে থাকো তো। সব সময় তো আমরা আগরতলা বর্ডার দিয়ে যাই, আমরা অনেকবারই গিয়েছি। তারপর মাঝে মধ্যে এই নিয়ে মনে 3বার যাওয়া হয়েছে বনগাঁ বর্ডার দিয়ে। এবারও বনগাঁ দিয়ে যাচ্ছি। এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরবো, চেন্নাই ট্রেন। এখান থেকে চেন্নাই ট্রেন আমাদের যেতে চেন্নাই। এবার বেলুড়ের ট্রেন পাইনি, চেন্নাই ট্রেন পেয়েছি। চেন্নাই যেতে আমাদের 2.5 দিন সময় লাগবে, 30-32 ঘন্টা সময় লাগে। আমাদের রবিবার তো বন্ধ ছিল, সোমবারে আমাদের ডাক্তার ছিল দুপুর 2টায়। আমরা সকাল 10টায় পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে একটু নাস্তা টাস্তা খেয়ে তারপর রেডি হয়ে গেলাম। এবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ওরাও রেডি হচ্ছে, আমি একটু রেডি হয়ে বারান্দায় আসলাম। বারান্দায় এসে দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে 2টা বছর পর আবার আসলাম। আমরা একই হোটেলে উঠি, প্রতি বছর আসি, তা একই হোটেলে ওঠা হয়। এবার আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক সুন্দর একটা রাস্তা। আমাদের হসপিটালের 2টা শাখা, একটা হলো রানীপিঠ আর একটা হলো সিএমসি থেকে আজকে ডাক্তার প্রথম দিনই বসবে রানীপিঠে। এখন আমাদের রানীপিঠে নিয়ে যাচ্ছে। আর আমাদের কোনো বাসের ভাড়া লাগে না, হসপিটালেরই বাস আছে। তোমরা জানো আমার মেয়েটা ছোট থেকেই অনেক কষ্ট, মেয়েটার কপালে। মেয়েটা হওয়ার পর থেকে মেয়েটা একটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে। ওকে নিয়ে আমরা প্রতিটা বছর বেলুড়ে আসি। ওর তো কষ্ট হয়, আমাদেরও অনেক কষ্ট করতে হয় ওকে নিয়ে। তারপর বাচ্চা মানুষ কি করব, ওকে তো এভাবে ফেলিয়ে রাখা যায় না। ও যেহেতু পড়াশোনা করবে, মেয়ে মানুষ, তারপর চলাফেরা করে খেতে হবে। ওর বাঁ হাতে একটু সমস্যা, ওকে একটা সার্জারি করানো হয়েছে। তারপর আবার এখন আমরা 2 বছর 1.5 বছর পর চেক আপে আসি ওকে নিয়ে, দেখি এবার ডাক্তার কি বলে। এই তো এখন আমরা হসপিটালের এরিয়াতে ঢুকে গিয়েছি। এখন হসপিটালের এরিয়াতে ঢুকে তারপর মেয়ে বলছে, মা আমার তো খিদে পেয়ে গেছে। ওকে একটা পেটিস কিনে দিয়েছি, ডাক্তারের সিরিয়াল দিয়েছি, 1 ঘন্টা পর ডাক্তার দেখানো হবে। তা আমরা সবাই একটু হালকা পাতলা টিফিন করে নিচ্ছি, সবাই একটু হয়তো চা খাবো। আর এখানে সমুচা খাচ্ছে, প্যাটিস খাচ্ছে আর কি, চিকেন প্যাটিস। তো আমরা অপেক্ষা করছি ডাক্তারের জন্য, কখন ডাক্তার ডাক দিবে। আর ওইখানে টিভির মতন যে দেখা যাচ্ছে, এখানে দেখা যায় যে আমাদের সিরিয়ালটা কত নাম্বারে। ডাক্তার দেখানো আজকের মতন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গাড়িতে আবার উঠে যাব, উঠে আমাদের জায়গা মতন আবার নামিয়ে দেবে, সিএমসি পুরান হসপিটালের কাছে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে যেতে আমাদের 10 মিনিট লাগে হোটেলে। এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে, গাড়ির দিকে আর কি। গাড়িতে উঠে হোটেলের দিকে চলে যাব। অনেক মানুষ সবাই বসে রয়েছে ডাক্তারের অপেক্ষায়, আবার সাথে রুগীর সাথে তো লোক এসেছে, সবাই এখানে বসে বসে অপেক্ষা করছে। আর আজকে মেন ডাক্তার দেখেনি, ডাক্তার অ্যাসিস্ট্যান্ট দেখেছে। কালকে বা পরশু দিন দেখবে আবার, যে অপারেশন করেছে সার্জারি ডাক্তার, বড় ডাক্তার সবসময় দেখানো হয় ওকে। আজকে দেখেছে, বলল যে টিউমারটা ছিল আগে হাতে, ওই টিউমারটা এখন নাকি নেই। আর এটা একটা ভালো খবর দিয়েছে ডাক্তার। ও এটা কি আসবো, এটার জন্য আসে না।
জলটা আছে না পুরো দে না আমি খাবো আরো দিয়েছেন আরো ওরা দিচ্ছে না ওটা দিচ্ছে না বোতল বোতল দিচ্ছে আর বোতল বোতল খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবে সব সময়। দুপুরবেলা কি খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে তা শেয়ার করা হয়নি। একদিন খেয়েছিলাম হোটেলে, আর মেয়ে বলল যে আমার এখানে খাবার খুবই খারাপ লাগছে খেতে, তুমি মা রান্না করো, আমি আলু সিদ্ধ ভাত হলো তোমার হাতে রান্না খাবো। তা দুপুরবেলা আমি রান্না করেছি, রান্না করে খাওয়া দাওয়া হয়েছে। এখন সন্ধ্যার সময় মেয়ে বলল ইডলি খাবে, আর এই তো চাটনি এগুলি নিয়ে এসেছে, সন্ধ্যা টিফিন করবে। এখানে রাখতে ইডলি বড়াও দিয়েছে, চাটনি, সাম্বার নারকেল চাটনি, টমেটো চাটনি। টমেটো চাটনি। দাঁড়া ছবি তুলি, ছবি তুলি, ছবি তুলি। এভাবে জীবনে আইসক্রিম খেতে হয়েছে এ কবে খেয়েছি চেন্নাই বা বেলুর যাই বলো, জানোই তো অনেক গরম থাকে, প্রচুর গরম পড়ছে। তাই মেয়ে আর আমি নেমে এসেছি ঠান্ডা জল নেওয়ার জন্য। এখানে দোকানে দোকানে 1 টাকা করে 1 লিটার জল বিক্রি করে, 1 লিটার বা 5 লিটার, মানে যে যত নিতে পারে ফ্রিজের জল বিক্রি করে। তো এটা আমি আর মেয়ে আনতে যাচ্ছি খাওয়ার জন্য, খুবই গরম পড়েছে।